চিনতে পারছো? ভুলে গেছো আমাকে? সবাই ভুলে গেছো 8 দিনে? চিনতে পারছো? হ্যাঁ, দেবশ্রী আমি। কারুর আন্টি, কারুর দিদি। হ্যাঁ, একটা ফ্যামিলি প্রবলেমের জন্য, একটা ফ্যামিলি অসুস্থতার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। বুঝলি তো, পরিবারে কোনো সমস্যা হলে বা অসুস্থতা হলে মানুষ এদিক থেকে একটু নিজেকে ছড়িয়ে রাখে, সেই দিকটায় ব্যস্ত হয়ে যায়। সেরকমই ব্যস্ত হয়ে গেছিলাম। দেখে বুঝতে পারছো আমাকে, আমি অনেকটা বিধ্বস্ত, কিন্তু অনেকটা আপডেট হয়ে গেছি, অনেকটা আজকে ভালো আছি। আর এই কয়দিনে আমার ভালোবাসার মানুষরা, আমার পরিবার যাকে বলি, হয়তো অনেকে মেসেজ করেনি, অনেকে মনে মনে চিন্তা করেছে দেবশ্রী কোথায় গেল, হারিয়ে গেছে। অনেকে মেসেজ করেছে, ফোন কল করেছে, হোয়াটসঅ্যাপ কল করেছে, খোঁজ নিয়েছে। কারুর ফোন ধরতে পারিনি, কারুর মেসেজের উত্তর দিতে পারিনি, কারণ আমি একদমই সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবের সাথে ফেসবুকের সঙ্গে একদমই অ্যাটাচ ছিলাম না, থাকতে পারিনি, খুলতেই পারিনি, জানতেই পারিনি ইউটিউবে কী হচ্ছে, ফেসবুকে কী হচ্ছে জানতেই পারিনি, সেই সময়টুকু পাইনি, পাইও নি। আবার মানসিকতাও ছিল না যে ফেসবুক খুলবো, ইউটিউব খুলবো, খুলে দেখবো কোথায় কী হচ্ছে। এত দিনের মধ্যেও কোনো কিছু হলে পরে অন্তত ইউটিউবটা খুলি, কিন্তু এর মধ্যে খুলিনি। আজকে ইউটিউব খুলেছি বা কিছু ফোন অ্যাটেন্ড করতে হয়েছে বাধ্যতামূলক, কারণ পাগল করে দিয়েছে, কন্টিনিউ ফোন করেছে, ভয়েস মেসেজ দিয়েছে। পাগল হয়ে গেছে কিছু আমার পাগল ভিউয়ার্স, পাগল ভালোবাসার মানুষ। তো তাদের কথাই বলবো। তখনই মনে হয়েছে যে না, আমার শত কষ্টের মধ্যেও, আমার শত অসুবিধার মধ্যেও তোমাদের একটা আপডেট দেওয়া উচিত। আন্টি তুমি কোথায় হারিয়ে গেলে? আন্টি তুমি কেমন আছো? আন্টি তোমার শরীর ভালো আছে তো? দেবশ্রীদি তুমি কেন ভিডিও দিচ্ছ না? এই যে আজকে যখন আমি মেসেঞ্জারটা খুললাম, মেসেঞ্জার না মানে ওয়াইটি স্টুডিওটা খুললাম, না ভিডিও দেখিনি, ওয়াইটি স্টুডিও খুলে যখন দেখছি যে প্রত্যেকে আমাকে, প্রত্যেকে না অনেকে জিজ্ঞাসা করছে আন্টি তোমার ভিডিও আসছে না কেন? তুমি ভালো আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? বা এই যে হোয়াটসঅ্যাপে কল করছে বিদেশ থেকে ভিউয়ার্স, অবশ্যই ভালোবাসার ভিউয়ার্স কল করছে, কারো কল অ্যাটেন্ড করতে পারিনি। তারপরে কিছু কল, 2-3 জনের কল অ্যাটেন্ড করেছি, বাধ্যতামূলক ফোন করেছে, দেখেছি না একটা ফোন ধরে অন্তত তাদের অন্তত একটা কথা বলা উচিত। প্রথম 2-3 দিন একদমই পারিনি, কালকের থেকে পরশুদিন থেকে কম বেশি 2-1টা ফোন ধরেছি। অসংখ্য ভালোবাসা, মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না, অফুরন্ত ভালোবাসা তোমাদের এইটুকু ভালোবাসার জন্য। তো যাই হোক, বেশি কথা বলবো না। একটা মেসেজ দীপ্তিদি আমাকে ফোন করেছিল, একটা মেসেজ বলেছিলাম যে আমি দেবো আজকে একটা মেসেজ, কারণ আমারও দায়িত্ব আছে। আমার পরিবার যখন এত চিন্তা করছে আমাকে নিয়ে, তখন আমারও একটা আপডেট দেওয়ার অবশ্যই অধিকার আছে, মানে উচিত, কর্তব্য আছে। তো বলি আগে, ফোন মাম্পি, পাগল একখানা, ডিম্পি লাইফস্টাইলের মাম্পি, ও কন্টিনিউ আজকে 2-3 দিন ধরে, 3-4 দিন, 2-3 দিন ধরে কন্টিনিউ ফোন করে গেছে, ফোন ধরতে পারিনি। তারপরে ফোন করার পরে এক ভয়েস দিয়েছে, ভয়েস দেওয়ার পরেও যখন ও আমার কোনো আপডেট পায়নি, তারপরেও ফোন করেছে। তারপরে আমি যখন আমি একটু স্থিতিশীল হয়েছি, তখন আমি মাম্পির ফোনটা ধরেছি, মাম্পিকে বলেছি, আপডেট দিয়েছি। মাম্পি আমাকে বলছে আমার কমেন্ট বক্সে, দেবশ্রীদি কোথায় হারিয়ে গেল, দেবশ্রীদির কী হয়েছে, তুমি দিদিভাই একটা আপডেট দাও। মাম্পিকে বললাম, মাম্পি শারীরিক অসুস্থতার জন্য, শারীরিক মানসিক কোনোটাই ভালো ছিল না, দিতে পারছি না। যেদিন আমি একটু স্থিতি হব সেদিনকে আপডেট দেব, চিন্তা করিস না, আমরা ভালো আছি। মিষ্টু, কৃষ্ণনগরের মিষ্টু, পাগলি একটা, ওই পাগলিও ফোন করেছিল। প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, তুমি কোথায়, তুমি কোথায়, কী হয়েছে। তারপরে যখন কোনো আপডেট পায়নি, কোনো উত্তর পায়নি, ফোন করেছে। কালকে আর আজকে যারা ফোন করেছে তাদের ফোন অ্যাটেন্ড করেছি, কিন্তু তার আগের দিন যারা ফোন করেছে কারোর ফোন সেইভাবে অ্যাটেন্ড করতে পারিনি, তার জন্য সরি। তারপরে শিল্পী ফোন করেছে কালকে রাত্রিরে, দিদিভাই তুমি কোথায়। প্রথমে একটা ফোন করেছে, ধরতে পারিনি। দ্বিতীয় ফোনে, দিদিভাই তুমি কোথায়, কি হয়েছে, ঠিক আছে তো? দেখো এইটুকুই, আর কিচ্ছু না, এইটুকুই আমাদের। আর চা পাওয়া কিছু আছে? কিছু নেই। এইটুকুই যে আমার রেগুলার 2টো ভিডিও যায়, অনেক সময় 3টেও যায়, 9টার ভিডিও কখনো মিস যায় না। সেই মানুষটা হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে নেই,
যারা একান্তই চিন্তা করে বা ভিডিও দেখে বা আমার সহ ক্রিয়েটাররা, আমি দেখেছি বিপদে পড়লে আমরা সহ ক্রিয়েটাররা আমার পাশে দাঁড়িয়েছে, আমার পাশে না, আমরা সবাই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজকে ভিডিও দিইনি জন্য যারা কমেন্ট করেছে, সবার কাছে তো ফোন নাম্বার থাকা সম্ভব না, যাদের কাছে ফোন নাম্বার আছে তারা ফোন করেছে, যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মানে বাইরে থেকে বলছি কে করেছে, সে হোয়াটসঅ্যাপে করেছে। হোয়াটসঅ্যাপে তাছাড়াও অনেকে তো ফোন করতে পারে না, মানে লোকালে থাকাকালীনও তারাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে রিমি রূপার ভিডিও পাঠিয়েছে। আমি আজকে সব দেখলাম, আমাকে রিমি রূপার ভিডিওটা পাঠিয়েছে, আজকে না কালকে, যাই হোক দেখেছি রিমি রূপার একটা ভিডিও পোস্ট হয়েছে, পাঠিয়েছি, বলছি সেই বিষয়ে। তাছাড়াও যারা ফোন কল তারা করেছে, যারা মেসেজ করেছে, যারা আমার ভিউয়ার্স তারা আমার কোনো ভিডিওর নিচে, কখনো পোস্টের নিচে আমাকে কমেন্ট করে গেছে, দিদিভাই আন্টি তুমি কি ভালো আছো, তোমার কি হয়েছে, ভিডিও আসছে না। এইটুকুই পাওয়া, এইটুকুই এই সোশ্যাল মিডিয়া, এই ইউটিউব থেকে পাওয়া, যে নিশ্চয়ই একটা মানুষ হঠাৎ করে উবে গেল, নিশ্চয়ই সেই মানুষটার কোনো আপডেট নেই, নিশ্চয়ই সেই মানুষটা কোনো বিপদের মধ্যে আছে বা কোনো শারীরিক কোনো একটা প্রবলেম হয়েছে, শারীরিক অসুস্থতা হোক যাই হোক, কোনো একটা প্রবলেম হয়েছে তাই সে নেই। আর এইভাবে খোঁজ নিয়েছে, সত্যি কথাই মনে হয়েছে যে না, পরিবার তো আছেই, নিজস্ব পরিবারের লোকজন তো আছেই যারা ঝাঁপিয়ে পড়েছে, মানে প্রত্যেকটা মুহূর্তে যারা আমার পাশে রয়েছে, হ্যাঁ। আর এটাও তো পরিবার, তারাও যে এইভাবে রয়েছে, যার জন্য আজকে ভাবলাম একটা তানিয়া ভট্টাচার্যা, তানিয়া ফোন করেছে, দিদিভাই কী হয়েছে গো, তোমার ভিডিও নেই কেন? কিন্তু তানিয়া কিন্তু কোনো ক্রিয়েটার না, হ্যাঁ একটা চ্যানেল বোধহয় আছে, কিন্তু সেরকমভাবে কোনো ক্রিয়েটার না। ভিউয়ার্স, তুলি, তোমরা বসিরহাটের তুলিকে জানো, ও আমাকে মায়ের জায়গা, ওর কাছে আমার মায়ের জায়গা। ও কোনো একটা কমেন্ট বক্সে দেখেছে যে দেবশ্রীদির আপডেট চেয়েছে, সেখানে মাম্পিরই বোধহয়, মাম্পি হয়তো সেখানে লিখেছে যে দাদার শরীর খারাপের কথা কিছু লিখেছে, আমার হাজব্যান্ডের শরীর খারাপের কথা লিখেছে, কারণ মাম্পিকে আমি কিছু শেয়ার করেছিলাম। আমাকে ফোন করেছে, তুলি আন্টি কী হয়েছে, কেমন আছো, তারপরে আমাদের কথা হয়েছে। এইগুলো হচ্ছে সত্যি পাওয়া, এইগুলো পাওয়া। আচ্ছা, এই তো গেল ফোন, মাম্পি, মিষ্টু, দীপ্তিদি ফোন করেছে আজকে দুপুরবেলা, ফোন ধরেছি, দীপ্তিদিকে বললাম দীপ্তিদি সব ঠিক আছে, এখন পর্যন্ত স্টেবল আছি, তুমি তোমার বলছে, আমাকে ভিউয়ার্সরা বলছে দেবশ্রীদির কী হয়েছে, তা আমি চিন্তা করলাম আমার কাছে তো দেবশ্রীর নাম্বার আছে, আমি একটা কল করি। দীপ্তিদি একটা কল করেছে, দীপ্তিদিকে বলে দিয়েছিলাম যে দীপ্তিদি নিশ্চিন্তে থাকো, আজকে একটা আপডেট আমি দেবো, আমার যত অসুবিধাই হোক, কারণ আমি আজকে ইউটিউব খুলেছি, আমি ইউটিউব খুলে দেখতে পাচ্ছি, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সব জায়গায় দেখতে পাচ্ছি যে আমার সমস্ত মেসেজ আসছে, আমি মেসেজগুলো ফেসবুকের মেসেঞ্জার, তো ওই জন্যই দীপ্তিদিকে বলেছিলাম, দীপ্তিদি তোমার ভিউয়ার্সদের বলে দিও আমি একটা আপডেট দেবো। তারপরে শিল্পী, তানিয়া, তুলি, এদের কথা তো বললামই। এবার আসি হোয়াটসঅ্যাপে সুস্মিতা সরকার, যেটা নাকি তোমরা কানাডার সুস্মিতা আমারই বয়সী, আমার এখন বন্ধুর মতো হয়ে গেছে, প্রত্যেকটা মুহূর্তে কখনো কথা বলি হোয়াটসঅ্যাপ মাধ্যমে। অবশ্যই বিদেশে থাকলে যে কথা বলা যায় না, বিদেশে থাকলে যে ফোন করা যায় না, এটা একদমই, যদি কেউ বলে, কারণ একটা ভিডিও দেখলাম তো, এটা সম্পূর্ণ ভুল কথা। সুস্মিতা কানাডা থাকে এবং ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে কলও করে, মেসেজও করে, ওর সাথে আমার কথা হয়, ভিডিও পাঠায়, ওদের ওখানকার আমার দেখবে। কদিন আগেও একটা ভিডিও পাঠিয়েছিল, একটা বোধহয় ডিসেম্বর মাসের বোধহয় একটা খুব সুন্দর একটা বাজির একটা আছে, আমি শর্টসের মাধ্যমে দিয়েছিলাম, ও ওখান থেকে ওর ভিডিও পাঠায় আমাকে, ওখানকার ওর যে বাড়িটারিগুলো। তো যাই হোক, সুস্মিতা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল, এখনও শো করিনি, কারণ আমি জানি আমার এই ভিডিওটা হয়তো সুস্মিতা অবধি পৌঁছাবে, হয়তো দেখবে, ও বুঝতে পারবে দেবশ্রী কী হয়েছে, আজকে উত্তর দেবো, ওরটা এখনও শো করিনি। তারপরে বললাম একজন রিমির ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, বিশেষ ব্যক্তিগত, আর একজনের কথা তো ভুলেই গেলাম, সে হচ্ছে রানাঘাটেরই একজন, সে খুব পরিচিত, নামটা ভুলে যাচ্ছি, মল্লিকা চন্দনাইজ, এরকম অনেকেই মেসেঞ্জারে জানিয়েছে, খোঁজ নিয়েছে। মল্লিকা আমাকে মনে হয় ইউটিউবেই মেসেজ করেছিল, কি ব্যাপার ভিডিও আসছে না কেন। তো এই তো গেল এদের কথা। মেসেজ করেছে পায়েলস ফ্যামিলির পায়েল, আমার সহক্রিয়েটার, মেসেজ করেছে, আন্টি তোমার কী হয়েছে, কারণ পায়েল নাথুলা গিয়েছিলো, ওর ভিডিওগুলো দেখছিলাম, কারণ আমি তো পাহাড় ভীষণ ভালোবাসি, ওর নাথুরাতে দেখছিলাম ওদের শ্বাসকষ্ট হচ্ছিলো, পুরো ভিডিও দেখছিলাম, আপডেট নিচ্ছিলাম, ভালো লাগছিলো খুব। হঠাৎ করে ওর ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি, তারপর আমার ভিডিও নেই,
এখন জানি না হয়তো ওরা ফিরে এসছে, তারপরে ভিডিওগুলো দেখিনি। হ্যাঁ, আমি ফেসবুকে দেখছিলাম পায়েলস ফ্যামিলির পায়েলের ভিডিওগুলো, খুব সুন্দর করে এনজয় করছিলাম। বাচ্চা মেয়ে খুব সুন্দর করে আপডেট দিচ্ছিল, মানে রিলস বানাচ্ছিল, ছোটো ছোটো ভিডিও দিচ্ছিল। তো পায়েল লিখেছে, আন্টি তোমার কি হয়েছে, তোমার ভিডিও আসছে না কেন? সহ ক্রিয়েটার জান্নাত বেগম আজকে মেসেজ যারা করেছিল, হয়তো কিছু মিস যাবে। আমি এই মুহূর্তে ফোনটা হাতে নিয়েছি, হাতে নিয়ে আমার সামনে যতগুলো এসছে আমি তাদের নামই বলছি। জান্নাত বেগম খোঁজ নিয়েছে, মেসেজ করেছে। সুনিতা মেসেজ করেছে, আন্টি কি হয়েছে। শ্রী মেসেজ করেছে, কি হয়েছে, ভিডিও কেন আসছে না। রিয়াশা মেসেজ করেছে, আন্টি কি হয়েছে, তুমি ঠিক আছো তো, শরীর ভালো আছে তো। সোনালিকা খুব ভালো একজন, সবাই আমার ভালো ভিউয়ার্স, কিন্তু এরা প্রত্যেকটা মুহূর্তে ভিডিও দিলে এরা কমেন্ট করে যায়, আন্টিকে ভালোবাসা, কাউকে দেবশ্রীদিকে ভালোবাসা বলে যায়। মিনু, আমি যতগুলো পাচ্ছি তোমাদের নামগুলো নিচ্ছি, কিন্তু যাদের নাম নিতে পারে আমার কাছে যেগুলো এসছে আজকে পর্যন্ত আপডেট, কারণ বুঝতেই পারছো যারা একদম প্রথম দিকে করেছো তাদের অত ঘেটে আমি বার করতে পারিনি। আমি এখন বসে বসে ভাবলাম যে একটা ছোট্ট আপডেট দিই। যাদের নামগুলো বলতে পারিনি তারা প্লিজ আমাকে মেসেজ করো, আমি অবশ্যই তোমাদের নামগুলো বলবো। মিনু, আস্তা বলে একজন আছে, সে তো ভিডিও দিলে ফার্স্ট কমেন্ট সে করে, আন্টি কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি নেই কেন, কোথায় তুমি, শরীর খারাপ আছে, ঠিক হয়েছে, ঠিক আছো তো, প্রশ্ন করেছে। সুতপা দত্ত, এও আমার একজন ভিউয়ার্স, অবশ্যই একজন ভালো ভিউয়ার্স, সেও খোঁজ নিয়েছে। মালবিকা ভিডিও দিলেই ফার্স্ট কি সেকেন্ড একদম সঙ্গে সঙ্গে কমেন্ট, একদম ফার্স্ট কমেন্টে একটা লাভ রিয়াক্ট দেয়, তারপরে ভিডিও দেয়। এরা হচ্ছে সত্যি কথাই খোঁজ নিয়েছে, এরা হচ্ছে আমার ভিউয়ার্স, কারণ এদের কাছে ফোন নাম্বার নেই, ফোন নাম্বার নেই মানে হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই। তারপর হচ্ছে ব্রততী দেও অনেক জায়গায় দেখেছি খোঁজ নিয়েছে, খোঁজ নেওয়ার চেষ্টা করেছে। শুধু ব্রততী দে না, এই যে আর একটা যেন কী নাম দেখলাম, এই যে সোনালিকা, তারপরে হচ্ছে আর একটা যেন কী নাম, সুনিতা, এরা আমার প্রিয়জনের কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করেছে, আন্টি ভিডিও দিচ্ছে না কেন। এরকমই কিছু কিছু, আমি হয়তো বলছি না আমার অত মনে পড়ছে না, কিন্তু কিছু কিছু মানুষ যখন আমাকে পায়নি তখন আমার কাছের ক্রিয়েটারদের কাছে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে। তারা আমাকে বলেছে যে আমাকে কেউ কেউ স্ক্রিনশটও দিয়ে দিয়েছে, তুমি ভিডিও দিচ্ছ না, দেখো আমাদের কিভাবে বলছে তুমি কেন ভিডিও দিচ্ছ না। তার মধ্যে মাম্পি একজন, মানে ডিম্পি লাইফস্টাইলের মাম্পি একজন বলছে, পাগল করে দিচ্ছে আমাকে, তুমি কেন ভিডিও দিচ্ছ না আমার কমেন্ট বক্সে। ঠিক আছে, তাই এরকম আমার প্রিয়জনের কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করছে, আন্টি কেন ভিডিও দিচ্ছে না, আন্টি ঠিক আছে তো, ঠিক আছে তো। ওরা যাই হোক, ইভা একজন, তো এরকম যতগুলো নাম নিতে পারলাম নিলাম। যদি কারোর নাম মিস্টেক যায় এরকম, আমি আবার বলছি এটা হচ্ছে আমার দুদিনের আপডেট, দুদিনের যাদের আমার মেসেজে যারা মেসেজ করেছো তাদের কথা বললাম। এরা হচ্ছে ভিউয়ার্স, যাদের কাছে আমার ফোন নাম্বার নেই, হোয়াটসঅ্যাপ নাম্বার নেই। যাদের কাছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা, এক কথা বারবার বলে ফেলছি না বলে ফেলছি এক কথা, তো তারা মেসেজ করেছে। যার যার মতো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে খোঁজ নিয়েছে, আমাকে খোঁজ নিয়েছে, এতভাবে খোঁজ নিয়েছে, শুধু আমার কাছে না, আমার পরিচিত, আমার সহ ক্রিয়েটার, আমার পরিচিত মানুষদের কাছে এতভাবে খোঁজ নিয়েছে, যার জন্য আমি ভাবলাম আমার শত অসুবিধার মধ্যেও আমার একটা আপডেট অন্তত তোমাদের কাছে দেওয়া উচিত, অন্তত আমার ফেসটা তোমাদের দেখানো উচিত। তোমাদের দেবশ্রীদি, তোমাদের দেবশ্রী আন্টি ঠিক আছে, হ্যাঁ কন্ট্রোভার্সি জোনে হয়তো 2-1 দিনের মধ্যেই ফিরবো, কারণ দেখো কন্ট্রোভার্সি জোনে ফিরতে গেলে আমাকে হোমওয়ার্ক করতে হবে, অর্থাৎ আমাকে সব ভিডিওগুলো যাকে নিয়ে আমি ভিডিও করব তার ভিডিওগুলো দেখতে হবে। তবে হ্যাঁ, আমি রিমি রূপার একটা ভিডিও, আমাকে একটা না একের অধিক 2-3টে ভিডিও আমার কাছে হোয়াটসঅ্যাপে এসছে, যেটা দেখলাম এখনও কমপ্লিট না, একটা ভিডিও দেখেছি, প্রথম ভিডিওটা, সেই ভিডিওটা নিয়ে আমার ভিডিও করার অবশ্যই ইচ্ছা আছে, কিছু বলার অবশ্যই ইচ্ছা আছে। আবারও আমি ভালো করে ওদের ভিডিওগুলো দেখব, কি বলতে চাইছে। দেখলাম প্রবাসী ঘরকন্যার বাড়িতে গেছে, ওই ভিডিওটা আমি দেখেছি, অবশ্যই আমার নিজস্ব মতামত দেব, কিন্তু আমি একটু স্টেবল হব, তারপরে আমাকে দেখতে হবে ভিডিওগুলো, দেখতে হবে রিমির আবার নতুন করে কি হয়েছে। যতটুকু দেখলাম ওর হরমোনাল একটা ইঞ্জেকশনের দরকার, ওর হিমোগ্লোবিনটা বেড়ে যাচ্ছে, রক্তটা দেখো কিছুটা দেখেছি, আজকেই কিছুটা কয়েকটা দেখেছি, ওর হিমোগ্লোবিন পাস করতে হচ্ছে, মানে অতিরিক্ত হয়ে গেছে, দেখো না থাকলেও মানে জ্বালা, বেশি হলেও জ্বালা। যাই হোক, সেই ব্যাপারে ও বড় বড় ইউটিউবারদের স্মরণ করেছে, বলবো সেই ব্যাপার নিয়ে হয়তো একটা ভিডিও আপডেট আমি দেবো, চেষ্টা করব, কালকে যদি পারি দেব, না হলে
আসবো, অবশ্যই আসবো। তার আগে হোমওয়ার্কের দরকার, কারণ ফট করে বসে ভাট বকে তো লাভ নেই। পয়েন্টে পয়েন্টে কথা বলতে হবে, যুক্তি দিয়ে কথা বলতে হবে। যেগুলো আমার চোখে ভুল মনে হবে, যেগুলো ভুল এগুলো ঠিক, সেগুলো তুলে ধরতে হবে তোমাদের কাছে। এই এখন থেকে ভিডিওগুলো দেখব, কাজও করব। তার সাথে একটু শরীরটা খারাপ হয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, একটু শরীরটা খারাপ হয়েছে। তো আসবো, অবশ্যই ফিরবো। একটু হোমওয়ার্ক করে নিই, আরেকটু রেস্ট নিয়ে অবশ্যই 2-1 দিনের মধ্যে ফুল ফর্মে দেবশ্রী আন্টিকে, দেবশ্রীদিকে তোমরা দেখতে পাবে, আশা করা যাচ্ছে এটা, যদি ঠাকুর সব দিক ঠিক রাখে, যদি শরীরটা স্টেবল রাখে। দেখো, কথা বলতে গেলেও তো একটা শরীরের একটা জোর লাগে, মনের একটা জোর লাগে, সেটা যদি না থাকে তাহলে মানুষ কথা বলতে পারে না। তো এই যে কথা বলছি, বিশ্বাস করো মানে কেমন যেন একটুখানি মানে দম নিতে পারছি না, এরকম একটা ব্যাপার হচ্ছে। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো চলো, আজকে এটুকুই থাকলো। দেখো, ভিডিও করতে করতে ডিম্পি লাইফস্টাইলে ডিম্পি ফোন করছে, মানে মাম্পি ফোন করছে। এই যে ফোনটা এসছে, এই যে ভিডিওটা শেষ করে ওর ফোনটা ধরতে হবে। 2-3বার করা হয়ে গেছে, ধরতে পারিনি, দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, এই যে আবার ফোন করছে। তো যাই হোক, এটুকুই থাকলো তোমাদের আপডেট। তাও দেখো বড় হয়ে গেল। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভগবানের কাছে কামনা করো আমার জন্য, দোয়া আশীর্বাদে কামনা সব করো, যে আমিও যেন একদম স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে ফিরে আসি, স্বাভাবিক ছন্দে ফিরে আসি। আমার শরীর, আমার পরিবারের শরীর যেন সবাই যেন সুস্থ থাকে, সুস্থ থাকুক পৃথিবীর প্রত্যেকটা মানুষ। ঝড় তো উঠবেই, ঝড় থেমেও যাবে। তো এইটুকুই বলে আজকে ভিডিওটা শেষ করব। অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ দেবো না, অসংখ্য ভালোবাসা তোমাদের, এইটুকু মনোবল বাড়ানোর জন্য। চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পেয়েছো তো তোমরা তোমাদের দেবশ্রীদিকে? যার যদি কোনো তোমাদের বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো, সব কিছু তো কার শরীর খারাপ, কী বৃত্তান্ত, কতটা শরীর খারাপ, এত ডিটেলসে আমি আর ভালো লাগবে না, বলবো না। শুধু তোমাদের এইটুকু আপডেট দিয়ে দিলাম। তোমরা সবাই বুদ্ধিমান, বুদ্ধিমতী, বুঝে গেছো পরিবারের একটা প্রবলেম হয়েছে, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম হয়েছে, সেই জন্য হয়তো আসতে পারিনি। চলো, আজকে এটুকুই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার ফিরছি খুব তাড়াতাড়ি।